গলা ফাটানো চিৎকার, স্লোগানে ভারতীয় দলকে স্বাগত জানান ভক্ত সমর্থকরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। প্লেয়ার, সাপোর্ট স্টাফরা এদিন 10টার পর হোটেল থেকে বেরিয়ে নরেন্দ্র মোদীর বাসভবন 7 কল্যাণ মার্গের উদ্দেশ্যে রওনা দেন। নরেন্দ্র মোদীর সঙ্গে প্লেয়ারদের দেখা করার কথা কয়েকদিন আগে থাকলেও হারিকেনের কারণে প্লেয়াররা দেরিতে ভারতে আসেন। এর ফলে এদিন দেখা করতে হলো। প্রায় 2 ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন রোহিতরা। বিশ্বকাপ জয়ী দল ভারতে আসার পর টিম ইন্ডিয়ার প্লেয়ারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ জার্সি, যেটা বিশ্বকাপের জার্সির মতোই হুবহু দেখতে, শুধু বুকে দেশের নামের নিচে লেখা চ্যাম্পিয়ন। এই জার্সি পরেই বিরাট কোহলি, রোহিত শর্মারা দেখা করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর টিম ইন্ডিয়ার সদস্যরা রওনা দিয়েছেন দিল্লি বিমানবন্দরের দিকে। প্রধানমন্ত্রীর বাসভবনে কোহলিয়ারা পেয়েছে বিশেষ সংবর্ধনা। সেখান থেকে তারা যাবেন মুম্বাই। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সেলিব্রেশন শুরু করবেন খেলোয়াড়রা। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দলের জন্য থাকবে বিশেষ আয়োজন। ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষিত 125 কোটি রুপির পুরস্কার তখনই তুলে দেওয়ার কথা ক্রিকেটারদের হাতে। ভারতীয় দলের ভ্রমণের পালা অবশ্য এখানেই শেষ নয়। সবচেয়ে বড় আয়োজনটি যে হবে আরেক শহরে। মুম্বাইয়ে আয়োজন করা হয়েছে ভিক্টোরি প্যারেড। ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবে পুরো দলের সদস্যরা। বিশ্বকাপ জয় করে প্রায় 30 কোটি টাকা পেয়েছে রোহিত কোহলিরা। এছাড়াও বোর্ড থেকে পুরস্কার পাবে প্রায় 176 কোটি টাকা। সব মিলিয়ে 206 কোটি টাকা ছাড়াও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান থেকেও আসবে আর্থিক পুরস্কার। ওয়াসিউল হক পান্থ, এখন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।